সময় আমাদের যে চতুর সম্প্রদায় রয়েছে, ওই চতুর সম্প্রদায়ের মধ্যে একজন হলেন রামানুজাচার্য, যিনি হলেন বলরামের অবতার। মন দিয়ে শুনবেন, কার অবতার? রামানুজাচার্য চতুর সম্প্রদায়ের মধ্যে ভক্তির একজন আচার্য, যিনি বলরামের অবতার। ওই রামানুজাচার্য মা এক সময় তিনি তার এক দরিদ্র শিষ্যের আঙ্গিনায় গিয়েছিল। কে গো মা? কার আঙ্গিনায় গিয়েছিল? দরিদ্র শিষ্য আঙ্গিনায় গিয়েছিল। শিষ্য ভিক্ষা করে জীবন ধারণ নির্বাহ করত। শিষ্য চলে গিয়েছে। গুরুদেব যখন ওই ঘরে প্রবেশ করেছে, শিষ্যর ঘরে গিয়ে দেখলো তার শিষ্যা অবস্থান করছে, যে নারী মা সেই অবস্থান করছে। রামানুজাচার্য যখন গেল, রামানুজাচার্যকে স্বাগত জানিয়েছে। গুরুদেব এসেছে মা, একটা আসন দিবে, তেমন আসনও নাই মা। একটা আসন দিয়ে দিবে, আসন নাই, কিন্তু যাই ছিল সেটা দিয়ে আসন দিয়েছে। গুরুদেব বলল, মা গো, আজকে তোমার আঙ্গিনায় আমি দুপুরে একটু সেবা করব, ভগবানকে বুক লাগিয়ে একটু সেবা করব। সে চিন্তায় পড়ে গেল, গুরুদেব এসেছে, কিভাবে সেবা দিই? ঘরে তো কিচ্ছু নাই, স্বামী গিয়েছে, কখন জানি আসে, ঘরে কিচ্ছু নাই। সে বের হলো ভিক্ষার জন্য, গুরুদেবকে বসিয়ে ভিক্ষার জন্য বের হলো। কিছু পাই না মা, ভগবানের কি লীলা, কিচ্ছু পাই না, আজকে কিচ্ছু পাই না। হঠাৎ মনে মনে ভাবলো, একটা জিনিস পাওয়া যেতে পারে। সেই মা ছিল অনেক সুন্দরী, গ্রামের একজন লম্পট ব্যক্তি, যে অনেক টাকার মালিক, তাকে অনেক প্রলোভন দেখাতো তার কাছে যাওয়ার জন্য। মা যাই নাই, সতী নারী তো যাই নাই। মা চিন্তা করলো, তার কাছে গেলে পাবো, কিন্তু তার কাছে গেলে আমার দেহ বিক্রি হবে, আমি কখনো যাব না। এই চিন্তা করতে করতে ভাবলো, আমার মনে হয় গুরুদেব এসেছে, আমি এতই অধম, এতই কাঙ্গাল, আমি গুরুদেবের সেবা করতে পারবো না, আমি কি করে মুখ দেখাবো গুরুদেবকে। সে গঙ্গার ঘাটে গেল ঝাঁপ দিয়ে মৃত্যুবরণ করার জন্য। যখনই ঝাঁপ দিবে মা, সাধু সেবা কাকে বলে দেখো না মা, যখনই ঝাঁপ দিবে মা, তখনই দেখতে পেল নদীর জলে গুরুদেবের মুখটা ভেসে উঠেছে। মনে হয় ওই নদীর জল থেকে গুরুদেবই বলে উঠছে, মা রে, আত্মহত্যা করে তো কোনো কিছুর সমাধান হয় না, আত্মহত্যা করতে গিয়েও আর আত্মহত্যা হলো না। চলে আসলো, ভাবলো যাই হোক গুরুর সেবা করবো, দেহ যদি বিক্রি করতে হয় বিক্রি করে দিব, কিন্তু আমি আমার গুরুদেবের সেবা থেকে আমি বিরত হব না, আমি আমার গুরুদেবের সেবা করব। তার কাছে গেল, গিয়ে বলছেন, আপনি আমাকে অনেক প্রলোভন দেখিয়েছেন, আমি রাজি হই নাই, আমি রাজি কখনো হতাম না, কিন্তু আজকে আমি এসেছি, আমার আঙ্গিনায় গুরুদেব এসেছে, সাধু এসেছে, আমি একটু তাদের সেবা করতে চাই, আপনি আমাকে দ্রব্যাদি দেন। সে বলছে, আমি আপনাকে দ্রব্যাদি দিব। সে বলছেন, আমি দ্রব্যাদি দিব, কিন্তু রাত্রি বেলায় তোমাকে আসতে হবে। সে বলছে, অবশ্যই আমি আসবো, আমি আসবো, আমি তোমার কাছে আসবো, বলছি তুমি আমাকে দিয়ে দাও। সমস্ত কিছু দিল মা, মন দিয়ে শুনেন, সমস্ত কিছু দিয়ে দিল। দিয়ে দেওয়ার পরে সে আঙ্গিনার মধ্যে সেবার আয়োজন করেছে, সেবা হচ্ছে, কিন্তু তার মনে একটু কষ্ট, আইরে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেই নাই, স্বামী কখন আসবে, স্বামীকে আমি কখন বলবো, আমার অনুমতি নেওয়া হয় নাই, এখন আমি কি করব? সেবার আয়োজন হয়েছে, গুরুদেব অন্তর্যামী, গুরুদেব সব জানে, সেবা হয়েছে। রাত্রিবেলায় স্বামীকে নিয়ে গিয়ে বলছে, স্বামীর হাত ধরে, আমি একটা অপরাধ করে ফেলেছি, আপনাকে না জানিয়ে, আপনি ছিলেন না, আপনি ঘরে ছিলেন না, আমার গুরুদেব এসেছে, গুরুদেব বলেছিলেন দুপুরে সেবা করবে, আমি কি দিয়ে সেবা দিব? সমস্ত ঘটনা খুলে বললেন। তখন শিষ্য তার স্ত্রীর হাতটা ধরে বলছেন, দেখো, তোমার মতো সতী নারী জগতে আর কেউ নাই, তোমার মতো সতী নারী কেউ নাই, তোমার মতো সতী নারী জগতে আর কেউ নাই, তুমি ভগবানের ভক্ত সেবা দেওয়ার জন্য এহেন কাজ করেছো, আমি তোমাকে বাধা দিব না। বলছে, দেখো, তুমি যখন তার কাছে যাবে, তুমি বলছো সে পাষণ্ড, দেখো সে কি করে পাষণ্ড হয়, যার টাকা ভক্ত সেবায় লাগে সে তো পাষণ্ড হতে পারে না। তুমি যখন তার কাছে যাবে, প্রসাদ নিয়ে যাবে। এদিকে গুরুদেব কি জানে না শিষ্যের কিছু নাই, এত কিছু কিভাবে আয়োজন করলো জানে না সে। গুরুদেব সব জানে। রামানুজাচার্য আজকে ভগবানের সেবা যখন দিচ্ছেন, দুপুর সময়ে মনে মনে ভগবানকে বলছেন, প্রার্থনা করছেন, আমার শিষ্যা আজকে কিভাবে এইরকম আয়োজন করেছে, আমি জানি প্রভু, তোমার কাছে এই প্রার্থনা, যার চিত্তের মধ্যে এহেন লালসা আমার শিষ্যাকে ভোগ করবে, প্রভু গো, তুমি তার চিত্তটাকে শুদ্ধ করে দাও, একবার তুমি তার হৃদয়টাকে শুদ্ধ করে দাও, সে যেন কামনার দৃষ্টিতে আর না তাকায়, সে যেন তার মায়ের দৃষ্টিতে তার দিকে তাকায়। গুরুদেব প্রার্থনা করছে, হবেই হবে, গুরুদেব প্রার্থনা করছে, স্বামীও বলছে প্রসাদ নিয়ে যাওয়াকে প্রসাদটা দিবে। আর এদিকে ওই যে পাষণ্ড, ওই যে লম্পট কিভাবে থাকে গো মা, আজকে দেখো মা, সে সারাদিন ভাবলো, কেন ভাবলো জানো? গুরুদেব প্রার্থনা করছে ভগবানের কাছে, ভগবান অন্তর্যামী, ভগবান তো তার হৃদয়ে আছে, পৌঁছে গেছে হৃদয়ে। সে চিন্তা
রে, তাকে এত প্রলোভন দেখিয়েছে, কোনোদিন তো রাজি হলো না, আজকে রাজি হলো সাধু সেবা করার জন্য। আমি কত বড় পাপী, অনুশোচনা শুরু হয়ে গিয়েছে। আমি কত বড় পাপী, আমি কত বড় অধম, আমার মধ্যে এহেন কামনা এসেছে। রাত্রিবেলা হয়েছে, সে এসেছে ঘরে, সে আসার পরে প্রসাদটা বলছেন, আপনি প্রসাদটা নেন। বলছে, মা তুমি প্রসাদটা আমাকে দাও। আহা, এইরকম ডাক শুনে অবাক। বলছে, মা গো, তোমার চরণে আমার অপরাধ হয়ে গিয়েছে মা, আমি তোমাকে ভোগের দৃষ্টিতে, কামনার দৃষ্টিতে তোমার দিকে আমি এতদিন তাকাতাম মা, আমার মনে হয়েছে তোমার চরণে আমার অপরাধ হয়েছে মা, তুমি আমাকে ক্ষমা করে দাও। যে বৈষ্ণবের জন্য তুমি তোমার দেহ বাজি রেখেছিলে আমাকে দিবে মা, তুমি আগামীকাল কথা দাও তার আঙ্গিনায় আমাকে তুমি নিয়ে যাবে একবার। তুমি তার কাছ থেকে দীক্ষা নিও মা। চিত্তটা পরিবর্তন কিভাবে হলো? চিত্তটা পরিবর্তনের গুরুদেব প্রার্থনা জানিয়েছেন যে যার টাকায় আজকে এই আয়োজন হয়েছে, যে কামনায় পরিপূর্ণ হয়ে এই আয়োজনের ব্যবস্থা করেছে, গোবিন্দ তুমি তার কামনাটাকে শুদ্ধ করে দাও, সেজন্য মায়ের দৃষ্টিতে তার দিকে তাকায়। আজকে দেখো যে ভক্ত সেবা করলে কি হয়, গুরুদেব অন্তর্যামী, তার স্বামীও বলছে প্রসাদ দাও, প্রসাদ দিলে তার চিত্তের মধ্যে শুদ্ধতা আসবে, প্রসাদ দিলে তার মনের মধ্যে কামনা থাকবে না, তার মনের মধ্যে হিংসা থাকবে না। ওই কারণে বলছে প্রসাদ সেবা করো, মনে আস্তে আস্তে গোবিন্দের প্রতি ভালোবাসার জন্ম নেবে। প্রসাদ সেবা করো, মনের মধ্যে কোনো ধরনের কামনা বাসনা থাকবে না। প্রসাদ সেবা করো, সমস্ত দুঃখ প্রসাদে সর্ব দুঃখানাং আনিরস্য উপজায়তে, সমস্ত দুঃখ তোমার দূরে চলে যাবে। প্রসাদ সেবা করো, প্রসাদ সেবা করো, সকল প্রপঞ্চ হয়ে যাবে তোমার জয়। ওই প্রসাদ সেবা করিলে তুমি এই জগতে তুমি জয়ী হতে পারবে। সবাই বলো না? এখানে আজকে মন দিয়ে শুনবেন। সে পরের দিন তাকে নিয়ে আসলো গুরুদেবের কাছে, গুরুদেবের চরণে পড়ে গিয়ে বলছে, গুরুদেব এতদিন আমার মধ্যে এহেন কামনা ছিল গুরুদেব, আপনার কৃপাতে গুরুদেব আমার মনে হয়েছে এতদিন যা করেছি গুরুদেব আমার সব ভুল, আপনি কৃপা করে দীক্ষা দান করে আপনার চরণে জন্মের জন্য আমাকে নিয়ে নেন। বলো না মা? দীক্ষা দিয়ে তার চরণে ঠাঁই দিয়েছিল। ওই যে লম্পট ব্যক্তি ভগবানের একজন পরম ভক্ত হয়ে গিয়েছে গুরুদেবের কৃপাতে, প্রসাদের কৃপাতে, বৈষ্ণব সভার আয়োজন করাতে তার মধ্যে এহেন পরিবর্তন। আমার তো হইল না পরিবর্তন। এত নাম, এত জপ, এত তপস্যা, এত গীতা পাঠে যাওয়া, হিংসাই কমে না, রাগই কমে না। বুঝে যাও সাধু সঙ্গ তোমার এতদিনে হলোই না। এতদিনে তুমি যা করেছো তোমার কিচ্ছুই হলো না। তুমি মানো বা না মানো তোমার কিচ্ছুই হলো না। সাধু সঙ্গ যে করার মতো করতে পারে কিভাবে? শ্রদ্ধা যুক্ত হৃদয়ে সাধু সঙ্গ করা প্রয়োজন। শ্রদ্ধা যদি হৃদয়ে না থাকে, সাধু সেবা কাকে বলে? সাধুকে আনলেন, পঞ্চব্যঞ্জন রঞ্জন করে দিন, এটা সাধু সেবা না মা? সাধুর আদেশ মানা, এটা সাধু সেবা। সাধুর আদেশ মানা, এটা সাধু সেবা। সেবা মানে হলো আনন্দ। সাধুর আদেশ মানতেই পারলেন না, গুরুদেবের আদেশ মানতেই পারলেন না, গুরু সেবা। আমরা তো ভাবি গুরুদেবকে এনে গুরুদেবকে রাজভোগ দিলাম, এটাই সেবা। বৈষ্ণবকে এনে বৈষ্ণবকে সেবা দিলাম, এটাই সেবা। না মা, এত সহজ নয় মা।